ছিলেন হযরত আসিয়া রাদিয়াল্লাহু আনহা, ফিরআউনের স্ত্রী ছিলেন। আমার যে সমস্ত মায়ের আজকে মাহফিলে এসেছেন, আপনাদের জন্য একটা শিক্ষা হতে পারে। হযরতে আসিয়া এমন একজন মহিলা ছিলেন, যেই মহিলার ব্যাপারে আল্লাহ পাক নিজে কোরআনে কারীমের ভিতরে বলে দিয়েছেন। আসিয়া একজন জান্নাতি মানুষ ছিলেন। ফিরআউনের উপর ঈমান আনে নাই, আল্লাহর উপর ঈমান এনেছিল হযরতে আসিয়া। এত পরিমাণে নিষ্ঠুর ছিল এই ফিরআউন, যখন তিনি শুনতে পেলেন তার স্ত্রী আসিয়া তাকে রব হিসাবে মানে না, রব হিসাবে একজনকে মানে, চিৎকার করে বলেন তিনি কে? আরো জোরে বলেন কে? আল্লাহকে রব হিসাবে মানে হযরতে আসিয়া। ফিরআউন সঙ্গে সঙ্গে লোকজনকে ডেকে আসিয়াকে লোকজনের সামনে আনা হলো। আসিয়াকে বলা হলো, আসিয়া রে, শুনলাম তুমি নাকি ফিরআউনকে রব হিসেবে মানো না, আমি তোমার স্বামী, আমাকে রব হিসেবে মানো না। আসিয়া বলল, না না, রব হিসাবে একজনকে মানে, তিনি হচ্ছেন আমার আল্লাহ। ফিরআউন চিন্তা করলো, আমার ঘরের লোক যদি আমাকে রব হিসাবে না মানে, বাইরের কোন মানুষ আমাকে রব হিসাবে মানবে না। আসিয়াকে এমন কঠিন শাস্তি দেওয়া লাগবে, যে শাস্তি দেখে সাধারণ মানুষ আমার প্রতি ঈমান আনতে বাধ্য হবে। সমস্ত মানুষদেরকে বলে দেওয়া হলো, এই মুহূর্তে আসিয়া শরীরে যেই কাপড় আছে, কাপড়গুলি টেনে টেনে তাকে উলঙ্গ করে ফেলো। বলেন নাউজুবিল্লাহ। একজন মহিলা তার স্বামীকে কতটা ভালোবাসে। একটা মহিলা যখন বিবাহিত জীবনে চলে যায়, একটা পর্যায়ে এমন আসে তার স্বামী ব্যতীত তার অন্য কোনো ভরসা থাকে না। একজন মহিলার সব থেকে ভরসার জায়গা হলো তার স্বামী। সেই প্রাণের স্বামীটাকে কলিজা দিয়ে যেই মহিলা ভালোবেসেছিলেন, সেই প্রাণের স্বামী আজকে লোকজনকে বলছে, আমার স্ত্রী আসিয়ার শরীর থেকে কাপড়গুলি সরিয়ে ফেলো। উলঙ্গ করে ফেলা হলো। উলঙ্গ করে ফেলার পরে আসিয়াকে বলা হলো, আসিয়া রে, এখনো পর্যন্ত সময় আছে। যদি তুমি আমার প্রতি ঈমান আনো, যদি তুমি আমাকে রব হিসাবে স্বীকার করে নাও, আমি ফিরআউনকে যদি তুমি রব হিসাবে মেনে নাও, তাহলে তোমাকে এই মুহূর্তে ছেড়ে দেওয়া হবে, তা না হলে কঠিন শাস্তি তোমাকে দেওয়া হবে। হযরতে আসিয়া বললেন, না না, যে রবের প্রতি একবার আমি ঈমান এনেছি, ওই রব থেকে আমি ঈমানটাকে বিচ্ছিন্ন করব না। বলেন আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। ফিরআউন যখন দেখলো উলঙ্গ করে কাজ হচ্ছে না, সঙ্গে সঙ্গে তাকে উত্তপ্ত বালির উপরে চার হাত পা চারদিকে দিয়া হযরতে আসিয়াকে বালির উপরে শুয়ে দেওয়া হলো। ডান হাতের ভিতরে পেরেক পুঁতে দেওয়া হলো, বাম পায়ের ভিতরে পেরেক পুঁতে দেওয়া হলো। দুইটা হাতের ভিতরে পেরেক, দুইটা পায়ের ভিতরে পেরেক দিয়ে হযরতে আসিয়াকে উত্তপ্ত বালির উপরে শুয়ে দেওয়া হলো। আবার ফিরআউনের বন্ধু হামান বলল, বন্ধুরে, দেখো তো এত কঠিন কষ্টের পরেও আসিয়া তোমার উপর ঈমান আনে কিনা। ফিরআউন তার স্ত্রীকে বলল, আসিয়া রে, এখনো সুযোগ আছে। আমাকে যদি তুমি রব হিসেবে স্বীকার না করো, এর থেকে কঠিন শাস্তি তোমাকে দেওয়া হবে। আর যদি রব হিসাবে স্বীকার করে নাও, এই মুহূর্তে তোমাকে ছেড়ে দেওয়া হবে। বলল, না না, আমার জীবন চলে যাবে, এরপরেও আমি তোর উপর ঈমান আনবো না। বলেন সুবহানাল্লাহ। ফিরআউন তখন চিন্তা করলো, দেখলো কোনো সমস্যা নাই, এখনো পর্যন্ত আসিয়া নিজের ঈমানের উপরে অটল রয়েছে। এত পরিমাণে নিকৃষ্ট শাস্তি ফিরআউন তার স্ত্রী আসিয়াকে দিতে পারে, বিশ্ববাসী এই দৃশ্য যখন পড়ে চোখের পানি ধরে রাখতে পারে না। হযরতে আসিয়াকে শোয়ানোর পরে হাতের ভিতরে পেরেক দেওয়া আছে, পায়ের ভিতরে পেরেক দেওয়া আছে। হযরতে আসিয়ার ব্যাপারে বলা হলো, আসিয়া জ্যান্ত থাকা অবস্থায়
আসিয়া উলঙ্গ থাকা অবস্থায় আসিয়ার মাথা থেকে পা পর্যন্ত চামড়া ছিলে ফেলতে হবে, জ্যান্ত অবস্থায় চামড়া ছিলে ফেলা লাগবে। একটু নিজে চিন্তা করেন, আমার মা যারা এখানে এসেছেন, সামান্য কিছু হলেও আপনাদের স্বামীর ব্যাপারে অভিযোগ আসে, কিছু হলেই স্বামীর নামে বদদুয়া দেন, আছে না নাই? আপনার স্বামী তো ফিরাউনের থেকে খারাপ ছিল না, এত কষ্ট দেওয়ার পরেও আসিয়া তার স্বামীর জন্য বদদুয়া করে নাই। আল্লাহ হযরত আসিয়ার ব্যাপারে খুশি হয়ে গিয়েছেন। আল্লাহ পাক কোরআনে কারিমের ভিতরে আসিয়ার একটা কথা উল্লেখ করেছেন, সামনে বলবো। হযরতে আসিয়ার মাথা থেকে নিয়া পা পর্যন্ত জ্যান্ত অবস্থায় চামড়া ছিলে ফেলা হলো, রক্তে পুরা জমিনটা ভিজে গিয়েছে। আসিয়া এখনো পর্যন্ত মরে নাই, এখনো পর্যন্ত তার রূহটা তার শরীরের ভিতরে আছে। ফেরাউন এত বড় পাষাণ ছিল, এত বড় নিষ্ঠুর ছিল, পুরা শরীর থেকে যখন মাথা থেকে পা পর্যন্ত চামড়া যখন ছিলে ফেলা হলো, হামান তখন ফেরাউনকে বলল, বন্ধুরে, আসিয়া মুখের ভিতরে কি যেন একটা আওয়াজ করেছে, একটু কানের কাছে গিয়ে শোনো। হয়তোবা মৃত্যুর কষ্ট সহ্য করতে না পেরে আসিয়া মনে হয় তোমার উপরে এই মুহূর্তে ঈমান আনছে। ফেরাউন তার কানটা আসিয়ার মুখের কাছে যখন নিয়েছে, তখন কানের ভিতরে আসিয়ার মুখ থেকে আওয়াজ আসলো, রব্বুল আলামিন, আমার স্বামীর জন্য তোমার কাছে কোনো অভিযোগ নাই। বলেন না সুবহানাল্লাহ। আমার স্বামীর জন্য তোমার কাছে কোনো অভিযোগ নাই। আসিয়া সেই দিন একটা কথা বলেছিল, ওই কথাটা আল্লাহ পাকের কাছে এত পছন্দ হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের 28 নম্বর পারার 20 নম্বর পৃষ্ঠায় সেই কথাটা তুলে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছিলেন, বান্দারে, আসিয়ার থেকে তোমরা শিক্ষা গ্রহণ করো। আসিয়া সেই দিন আল্লাহকে বলেছিল, গো আল্লাহ, তোমার জন্য জীবন দিয়ে দিয়েছি, আমাকে এত কষ্ট করে যেই শরীরের একটা অংশ কোনোদিন কোনো মানুষ দেখতে পারে নাই, একমাত্র তোমার উপরে ঈমান আনার কারণে হাজার হাজার মানুষের সামনে আমার শরীর থেকে কাপড় সরানো হলো, তোমার কারণে আমার শরীরের ভিতরে পেরেক বসানো হলো, তোমার কারণে আমার শরীর থেকে জ্যান্ত অবস্থায় মাথা থেকে পা পর্যন্ত চামড়া ছিলে ফেলা হলো। ওগো আল্লাহ, তোমার কাছে একটা ফরিয়াদ জানাই। ওই দিন আসিয়া আল্লাহর কাছে একটা ফরিয়াদ করেছিলেন, আল্লাহর এই ফরিয়াদটা এত পরিমাণে পছন্দ হয়েছে, আল্লাহ সেই ফরিয়াদটা কোরআনে তুলে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। হযরতে আসিয়া সেই দিন বলেছিলেন, রব্বি বিনিনি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। জোরে বলেন আল্লাহু আকবার। শরীরের সমস্ত শক্তি গলার কাছে নিয়ে এসে চিৎকার করে বলেন আল্লাহু আকবার। হযরতে আসিয়া সেই দিন বলেছিল, গো আল্লাহ, একটা ফরিয়াদ করি, আমার জন্য তোমার কাছে তোমার জান্নাতের ভিতরে আমি আসিয়ার জন্য একটা ঘর তুমি বানাও। রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, একটা ঘর তুমি আমার জন্য তোমার কাছে বানাও। 2 নাম্বার তিনি বলেছিলেন, ওয়ানাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি, ওগো আল্লাহ, ফেরাউন এবং তার যত কর্মকাণ্ড আছে, সমস্ত কর্মকাণ্ড থেকে আমাকে তুমি রক্ষা করো। জোরে কোন সুবহানাল্লাহ। একজন স্বামী তার স্ত্রীকে জবাই করে নাই, একজন স্বামী তার স্ত্রীকে উলঙ্গ করেছে, তার স্ত্রীর শরীর থেকে কাপড় সরিয়ে দিয়ে বেইজ্জতি করেছে, জ্যান্ত অবস্থায় মাথা থেকে পা পর্যন্ত সরিয়ে নিল চামড়া, এরপরেও স্বামীর জন্য বদদুয়া করে নাই। আর আজকে আমার সমাজের মা এবং বোনেরা কিছু হলেই স্বামীর জন্য বদদুয়া করে, আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আল্লাহর নবী, বিশ্ব নবী বলেন, 4টা কাজ যেই মহিলা করতে পারবে, আমার আগের বক্তা বলে গিয়েছেন,
ওই ব্যক্তি, ওই মহিলা কিয়ামতের ময়দানে যে জান্নাত দিয়ে ইচ্ছা সেই জান্নাত দিয়ে যেতে পারবে। এক নাম্বার আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, যেই মহিলা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, ওয়া সামাত শাহরাহা, যেই মহিলা রোজা রাখবে ঠিকমতো। 3 নাম্বার হলো যে মহিলা তার লজ্জা স্থানের হেফাজত করবে। আর 4 নাম্বার নবীজি বলেছেন আতাআত বালাহা, যেই মহিলা তার স্বামীর অনুগত্য করবে। এই 4টা কাজ যেই মহিলা করবে, নবীজি বলেন দাখালাত মিন আইয়ি বাবিল জান্নাতি, জান্নাতের যে কোনো দরজাতে ইচ্ছা প্রবেশ করতে পারবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার মায়েরা যারা এসেছেন, আসিয়া রাদিয়াল্লাহু আনহার জীবনী থেকে আপনাদের শিক্ষা নেওয়ার দরকার আছে না নাই?